আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা যেই কারণে মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবকে উপদেষ্টা বানিয়েছিলাম, আমরা তো ভাবছি তিনি আমাদের উপদেষ্টা, তিনি আমাদের এই লোক, কিন্তু তার ব্যবহার আমাদেরকে ধীরে ধীরে এই কথা বলতে বাধ্য করছে তিনি তার ঠিক জায়গায় এখন নেই। মোহতারাম হাজিরিন, আমরা তো তাকে বারবার বললাম যেই জুলাই সনদ আমাদের অহংকার, যেই জুলাই সনদ আমাদের গর্ব, এটা এখনো কেন বাস্তবায়ন করা হয় না? মোহতারাম হাজিরিন, ফ্যাসিস্ট পালিয়েছে, 1 বছর অতিবাহিত হয়েছে, আজও পর্যন্ত ফ্যাসিস্টের একজন দোষীর বিচার কেন হয় নাই, এর জবাব আমরা চাই। মোহতারাম হাজিরিন, আর চিরকাল করলে চলবে না। আমাদের ক্রেতারা যেই অবস্থায় নিয়ে যেতে যাচ্ছেন, মনে রাখবেন আমরা কিন্তু এত বোকা নই। মোহতারাম হাজিরিন, আমরা তো বলতাম এবং আমরা জানতাম যেই জঙ্গি ইসকন নিষিদ্ধ সংগঠন, ইসকন জঙ্গি এবং মানবতা বিরোধী যেই সংগঠন, আমরা জানতাম, আমরা মনে করতাম এই ইসকন আওয়ামী লীগের খয়রাত নিয়ে চলে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো, সরকার যদি আমাদের হয় তাহলে ইসকন কিভাবে মাথা চাড়া দেওয়ার দুঃসাহস করে? প্রধান উপদেষ্টা সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই ইসকন কার থেকে থেকে কিভাবে মাথা চাড়া দেওয়া ওঠার তারা দুঃসাহস দেখলে এটাকে আপনি খুঁজে বের করবেন। এবং যারা এই কাজ করেছে, যাতে এদেরকে যারা সাহায্য দিয়েছে তাদেরকে বাংলার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। এবং আমাদের পরিশেষে এটাই বক্তব্য হলো, আমরা এই নতুন 24 পরবর্তী নতুন বাংলাদেশে আল্লাহর কোরআনকে নিয়ে যে অবজ্ঞা করবে, ওই হাতকে ভেঙে ফেলে দেওয়ার আদেশ দিতে হবে। আপনারা গ্রেফতার করার নামে তাদেরকে সেফটি দিবেন, এটা আমরা দেখতে চাই না। 24 পরবর্তী বাংলাদেশ, এটা হলো উলামায়ে কেরামের বাংলাদেশ। 24 পরবর্তী বাংলাদেশ, এটা হলো ছাত্র সমাজের বাংলাদেশ। হাজিরিন, আমরা প্রধান উপদেষ্টা সাহেবকে পরিষ্কার বলতে চাই, আপনি এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করুন। আপনি যদি না পারেন, মনে রাখবেন আমরা 52 রক্ত দিয়েছি, আমরা 71 রক্ত দিয়েছি, আমরা 24 রক্ত দিয়েছি। যদি আপনি এটার বিচার না করেন, আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করব এবং এই জঙ্গি সংগঠন বাংলার জমিন থেকে উৎখাত করতে গিয়ে যদি আমাদেরকে জীবন দিতে হয়, জীবন দিব, রক্ত দিব, তবু এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করব, বাংলার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম।